হুজুর, একবার নামাজের ওয়াক্ত আসার পর আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল, কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি। আমাকে কি উক্ত সালাত কাজা করতে হবে? হুজুর, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কোনো আমল করতে পারি? আমার স্ত্রী এবং আমি কেউ ডিভোর্স করতে রাজি ছিলাম না, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে না জানে ডিভোর্স পেপারে আমাকে বাধ্য করিয়ে সিগনেচার নিয়ে নেয়। এক্ষেত্রে কি ডিভোর্স হয়ে যাবে? উত্তর হচ্ছে, বাধ্য করে কোনো চাপে যদি আপনি সিগনেচার করেন, আপনি মুখে তালাক না বলেন বা স্বেচ্ছায় সিগনেচার না করে থাকেন, তাহলে আপনার তালাক হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। কেউ যদি বাধ্য হয়ে কোনো অন্যায় করে, তাহলে ওই ব্যক্তির এই বাধ্য হয়ে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কাজে আপনি, আমি বা কেউ যদি বাধ্য হয়ে ডিভোর্স নামায় সাইন করতে হয় অথবা অন্য কোনো অন্যায় করতে হয়, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। কেউ যদি বাধ্য করে আপনাকে ডিভোর্সে সাইন করানোর জন্য, আর আপনি যদি স্বেচ্ছায় সাইন করে না থাকেন, তাহলে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতোই বহাল আছে। আপনি চাইলে তার সাথে অবশ্যই সংসার করতে পারেন। যদি আপনি ডিভোর্স দিতে চান, তাহলে শরীয়তের পন্থায় ডিভোর্স দিবেন, অন্যথায় আপনার এই বিবাহ এখনও বৈধ আছে। এই তালাক বা এই ডিভোর্স অবশ্যই এটা কার্যকরী হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর, একবার নামাজের ওয়াক্ত আসার পর আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল, কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি। আমাকে কি উক্ত সালাত কাজা করতে হবে? এই ক্ষেত্রে আমাদের দুটি বক্তব্য আছে। একটা হচ্ছে, যেহেতু আপনি ওয়াক্ত পেয়েছেন, হয়তো সালাত আদায় করবেন কিন্তু সময় পান নাই, তো সেই ক্ষেত্রে আপনি করার আগেই, মানে সালাত শুরু করার আগেই আপনার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে আপনার এই ওয়াক্তের সালাত কাজা করতে হবে কিনা? কিছু কিছু উলামা ইকরাম বলেছেন যে হ্যাঁ, এটার কাজা পরে আদায় করতে হবে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন, আপনার তো ইচ্ছা ছিল, আপনি পড়তে যাবেন, তখন আপনার পিরিয়ড বা হায়েজ বা নেফাস শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এই সালাতের কাজ আদায় করতে হবে না। এক্ষেত্রে দুটি মন্তব্য আমাদের রয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কোনো আমল করতে পারি? উত্তর হচ্ছে, ডেলিভারি নর্মাল যেন হয়, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাংলায় আমাদের মনের ভাষা দিয়ে দোয়া করতে পারি। স্পেসিফিকলি ডেলিভারি নর্মাল হওয়ার জন্য আলাদাভাবে কোনো দোয়া নাই। তবে যেই সকল দোয়া আছে বিপদ থেকে বাঁচার, কারণ ডেলিভারি সার্জারি মানে সিজার হওয়া, এটাও কিন্তু এক ধরনের বিপদ। এটা এমন এক বিপদ যে অনেক মহিলাকে সারা জীবনের জন্য একটা চির রোগী বানিয়ে দেয়, মানে চির রোগী হয়ে যায়। সে চাইলে আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না, চাইলেই আগের মতো সে তার নিজের জীবনযাপন করতে পারে না। খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, ভারী কিছু জাগানো, এই ইত্যাদি কোনো কাজই সে করতে পারে না। তাহলে এটা এক ধরনের বিপদ। এই বিপদ, যে কোনো বিপদ থেকে বাঁচার যে দোয়াগুলো আমরা পড়ি, ওই দোয়াগুলো এখানে পড়তে পারি। বিশেষ করে অনেক উলামা ইকরাম একটা দোয়া পড়ার কথা বলেন, আর দোয়াটার অর্থ আসলে এই ক্ষেত্রে কার্যকরী। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইয়াসসির লানা লিয়াসির, আল্লাহুম্মা ইয়াসসির লানা লিয়াসির ওয়াজান্নিবনাল আসির। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার সহজকে আরও সহজ করে দেন। আল্লাহুম্মা ইয়াসসির লানা লিয়াসির, সব বিষয় আল্লাহ আমাকে সহজ করে দেন। তাহলে ডেলিভারি যেন সহজ হয়, এই জন্য আপনি দোয়া করছেন। ওয়াজান্নিবনাল আসির, আল্লাহ আমার ক্ষেত্রে কঠিন পন্থা থেকে আপনি আমাকে বাঁচান, যেন কঠিন কোনো অবস্থা না হয়। ডেলিভারি সিজার হওয়া, এটা একটা কঠিন মুহূর্ত। এই কঠিন অবস্থা থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমরা বিশেষ করে এই দোয়াটা আমরা করতে পারি। এছাড়াও বিপদ থেকে বাঁচার যতগুলো দোয়া আছে, সবগুলো দোয়া আমরা এক্ষেত্রে করতে পারি। এরপর প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ গাছের সাথে পেরেক দিয়ে ছোট বড় প্লেকার্ড, সাইনবোর্ডে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লিখে রাখে, এগুলো কতটুকু যৌক্তিক? উত্তর হচ্ছে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জিকির আজকাল লিখে রাখা, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কথা মনে করুন, আখিরাতকে স্মরণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন ইত্যাদি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইসলামিক লেখা, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। তবে কারো ক্ষতি করে নয়। কেউ একটা নতুন দেয়াল তৈরি করলো, আপনি সেখানে গিয়ে তার অনুমতি ছাড়াই লিখে দিলেন। লিখার কারণে হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হলেন, তিনি রাগান্বিত হবেন, ঝগড়া তৈরি হবে, এই জন্য তার অনুমতি নিয়ে নিতে হবে। আর কোনো গাছে পেরেক মেরে যদি আপনি প্ল্যাকার্ড বা কোনো সাইনবোর্ড সেখানে লাগাতে চান, তাহলে একটা গাছকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, গাছ নষ্ট করলেন, একটা সওয়াব অর্জন করতে গিয়ে আর একটা গুনাহ আপনি করে ফেললেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে কারো কোনো ক্ষতি না করে, গাছের কোনো ক্ষতি না করে, পেরেক না মারে আপনি চাইলে রশি দিয়ে বেঁধে দিতে পারেন, তার দিয়ে বাঁধতে পারেন, যাতে করে কোনো ধরনের ক্ষতি গাছের না হয়। এমতো অবস্থায় যদি হয়, তাহলে সেখানে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া, দিনের কথা স্মরণ করিয়ে দেয়া, এটা জায়েজ আছে।
এরপর প্রশ্ন হচ্ছে কোনো অমুসলিমের রক্ত কোনো মুসলিম গ্রহণ করতে পারবে কি না। অনেক সময় এমন হয় মুসলিমের রক্ত ম্যাচিং না হওয়াতে অমুসলিমের রক্তের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? উত্তর হচ্ছে কোনো অমুসলিমের রক্ত কোনো মুসলিম চাইলে গ্রহণ করতে পারে। কোনো অমুসলিমের রক্ত অমুসলিম নয়, সে নিজে অমুসলিম তার বিশ্বাসের কারণে, তার আকীদার কারণে, কিন্তু কোনো অমুসলিমের রক্ত তো আর অমুসলিম হয়ে যায়নি। কাজে এই জন্য কোনো অমুসলিমের রক্ত গ্রহণ করাতে কোনো বাধা নেই। কোনো মুসলিম চাইলে কোনো অমুসলিমের রক্ত নিজে গ্রহণ করতে পারে, আবার চাইলে কোনো অমুসলিমকে রক্ত দানও করতে পারে। কোনো অমুসলিমের রক্ত যেমন গ্রহণ করা জায়েজ আছে, তেমনি কোনো অমুসলিমকে রক্ত দেওয়াও জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে আমার মনে বারবার তালাকের চিন্তা আসে, কিন্তু আমার তালাক দেওয়ার কোনো ইচ্ছা নাই, এতে কি তালাক হয়ে যাবে? উত্তর হচ্ছে মনে মনে আপনি তালাকের বারবার চিন্তা চেতনা আসা, এগুলো এক ধরনের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা। এই ধরনের ওয়াসওয়াসের রোগী অহরহ আমরা ফোনে বেদিশা হয়ে যেতে হয় শুধু এই রোগীদের উত্তর দিতে দিতে। হুজুর আমি একটা বই পড়েছি, আমি তালাকের মাসালা শুনেছি, এখন বারবার আমার মনে আসতেছে যে আমি তালাক মনে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব। এইরকম এগুলোর থেকে বাঁচার জন্য আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। তালাক সংক্রান্ত বিষয়গুলো চিন্তা করা উচিত নয়। তালাক সংক্রান্ত কোনো মাসালা মাসাইল সাধারণ মানুষের পড়া উচিত নয়। শুধু এতটুকু জেনে রাখবেন যে আপনি তালাক বলবেন না। কোনো কারণে যদি আপনার মুখ থেকে তালাক বের হয়ে যায়, তাহলে আলেমদের কাছ থেকে সরাসরি গিয়ে মাসালা জানার চেষ্টা করবেন। যতদূর সম্ভব আপনার মনে আসলেও সেটা মুখে আপনি বলবেন না। মনে মনে আসার কারণে তালাক যেহেতু দেওয়ার ইচ্ছা নেই, মনে মনে এমনিতে আসার কারণে এটার কারণে তালাক হবে না, আপনি মুখ দিয়ে বলার চেষ্টা করবেন না। এরপর প্রশ্ন হচ্ছে সন্তান দত্তক নেওয়া যাবে কি না। উত্তর হচ্ছে সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে। যদি কারো সন্তান না হয়, অনেকে সন্তান দত্তক নিতে চায়, জায়েজ আছে, কিন্তু সন্তান দত্তক নেওয়ার পরে অনেকগুলো শর্ত সেখানে মানতে হয়। একটা হচ্ছে নিজের সন্তান আর দত্তক নেওয়া সন্তান কিন্তু এক নয়। অর্থাৎ নিজের সন্তানের ক্ষেত্রে যেমন ভাই বোনের কোনো পর্দার প্রয়োজন হয় না, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রে কিন্তু পর্দার প্রয়োজন হয়। এখন সেই পর্দা মেনটেন করতে পারবেন কি না সেটা খেয়াল রাখতে হবে। যদি এমনটা হয় যে আপনি দত্তক নেওয়ার সময় যদি ছোটোবেলায় নিয়ে থাকেন আর সেই দত্তক নেওয়ার সন্তানকে আপনি দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার সেটা হৃদয়ী বা দুধের বাচ্চা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো সে মাহারাম হয়ে যাবে। মাহারাম যদি বানানো যায় তাহলে তার টেনশন নাই, কিন্তু মাহারাম বানাতে না পারলে ঘরে সে থাকবে আপনার মেয়েদের সাথে বা আপনার সাথে বা অন্যের সাথে সে পর্দা মেনটেন করতে পারবে কিনা। মেয়ে হলে আপনার হাজব্যান্ডের সাথে পর্দা করতে হবে, ছেলে হলে আপনার সাথে পর্দা করতে হবে। শুধু আপনি ছেলে দাবি করলে কিন্তু সে ছেলে হয়ে যায় না। এবং আপনার মেয়ের সাথে আপনার ছেলে যদি আপনার মেয়ের সাথে সে পর্দা করতে হবে, মেয়ে হলে ছেলের সাথে পর্দা করতে হবে ইত্যাদি রক্ষা করে যদি দত্তক নেওয়া যায় তাহলে শরীয়তে এটা জায়েজ আছে। আবার পাশাপাশি এই সন্তান কিন্তু আপনার ওয়ারিশ হবে না। অন্য ছেলেমেয়েরা আপনার যে রক্তের ছেলেমেয়েরা যেমনটা ওয়ারিশ হবে, দত্তক নেওয়া সন্তান কিন্তু ওয়ারিশ হবে না। সেই ক্ষেত্রে আপনি তাকে যদি চান অন্য ছেলেমেয়েদের অনুমতিক্রমে আপনি তাকে যদি সম্পদ লিখে দিতে চান তাহলে লিখে দিতে পারবেন, 1/3 পরিমাণ লিখে দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সে যতটুকু প্রাপ্য অন্যান্য সন্তানরা যদি ঠিক থাকে, অন্যান্য হকদাররা যদি অনুমতি দেয়, তাহলে সে অনুমতিক্রমে আপনি চাইলে বা আপনি নিজের থেকে যদি তাদেরকে মেনটেন করে বুঝিয়ে সন্তানকে আপনি আপনার ওয়ারিশকে লিখে দিতে চান তাহলে আপনি লিখে দিতে পারবেন। কিন্তু আপনি আপনার মৃত্যুর পরে সে কিন্তু অন্যান্য ওয়ারিশদের মতো সে ওয়ারিশ হবে না ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এগুলো নিয়ে অনেক সময় দেখা যায় মারামারি, ঝগড়াঝাটি ইত্যাদি তৈরি হয়। সবগুলো মিলিয়ে যদি আপনি পারেন দত্তক নিতে, তাহলে আপনি দত্তক নেওয়া জায়েজ আছে।